ধন্যবাদ। এই মিউজিক শুনে 200 টাকার মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছে। বাবু গানে তর্ক বিতর্ক এটা সারাক্ষণ চলতেই থাকে। আমার বলছে পাগল, সেই পাগলের দাবিটা আল্লাহ মানল না, ইব্রাহিম পাগলের দাবিটা মানল। কারণ থাকবে বিষয়টা কি বাবা, সুন্দর মহিলাদের কেউ বলতে না ইহার এসে কালো হয়ে গেল। এটা কোন সুন্দর মহিলা যদি বল তাহলে দেখবো যে কোন দিন আনা থাকবো না। খালি আয়নার মধ্যে দেখি আমার চেহারা তো সুন্দর, আমি বলে কালো হয়ে গেলাম। ও সকাল বিকেল সবসময় আয়নার পিছনে লাগিয়ে থাকে। আর যদি কোনো কালো মেলে করে ভালোবাসা কম, আমার চেহারাটা খুব সুন্দর, যেহেতু অল্প দিন আনা থাকবো না। কালো মানুষ আমাদের কেউ ধরা করে না, সুন্দর করে না। এই লতিক সরকার জমা করে ছাড়বো না। এরকম লতিক সরকার মানে এরকম শিল্পী গ্রুপ আছে, শিল্পীর সামনে এরকম কথা কইতে নেই, কারণ কথার তারা ছাড়বো না। ইব্রাহিম পাগল সে তার দাবিটা কি ছিল? হে আমার মালিক, হে আমার মোশেক, যখন বলছো আমি বাদশার মেয়ে বিয়ে করবো, তাহলে তুমি মোরাটা দিলা কেন? মোরাটাই যদি দিলামি, মোরাটা দিয়ে কি করবো? হয় তারে জীবিত করে দাও, না হলে আমাকে তুমি নিয়ে যাও। তার মোশেক কেবলা বললো, তুমি তো বলি আল্লাহ হয়ে গেছে, তোমার মুখ আল্লাহর মুখে এক হয়ে গেছে, তুমি শুধু বলো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, তাহলে তোমার এই মৃত্যুটা মরাটা জিন্দা হয়ে যাবে। না মরলে হ্যাঁ রাজার মেয়ে কিন্তু তোমার কাছে পাগলার কাছে দিত তার কারণে এই মরাটা জিন্দা হয়ে গেছে। আর ওয়াসপদের দাবিতে ছিল না। কেমন ছিল না? কেমন ছিল? তার দাবিটা ছিল আমার বন্ধুকে ফেরত। আল্লাহ বললো যে না, এটা সারা কিছু চাও। তাই নাকি? যা চাইবা তাই দিব, খালি বন্ধুরে ছাড়া। আল্লাহ তাই যদি হয়, এই যে দেখেন, তাই যদি হয় তাহলে আমার বন্ধু সারা জীবন উম্মতের জন্য কামছে করে গেল। উম্মতের জন্য আমার বন্ধুর গুণাগার উম্মতের গুণা তুমি শোনো না, মাফ করে দাও। আল্লাহ মাফ করতেছে, আল্লাহ মাফ করতেছে। বিষয়টা হলো এই দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন বঙ্গবন্ধুর প্রথম দাবি ছিল 6 দফা। 6 দফা যখন মানে নাই তখন আসছে 1 দফা। 1 দফা 1 দাবি, বাংলা ছাইরা কবে যাবে? যখন আমি 7 দফা বাদ দিয়া 1 দফা আসছে, 1 দফা 1 দাবি, বাংলা ছাইরা কবে যাবে? তখন তারা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। বাঙালি জাতি ছাপায় বসে, তখন এই লাঠি সুতার কাছে তাদের কামান বন্দুক আর গুলায় নাই, তারা ওর আত্মসমর্পণ করে দেশ থেকে চলে গেছে। 1 দফা 1 দাবি, এটা 14-15-20 দফার সে উপরে 1 দফা 1 দাবি, বাংলা ছাইরা কবে যা ঘটে যাবি। এই প্রাইম বাংলার দাবি ছিল 1 দফা 1 দাবি। তাই এটা নাম তো বাধ্য হয়েছে। আর হযরত ওসমানের পাগল দাবি ছিল 2টা, দফা ছিল 2টা। আমার বন্ধুকে ফেরত দাও। আল্লাহ বলে এইটা ছাড়া অন্যটা চাও। সে তো রাজি হয়ে গেছে। তাহলে আমার বন্ধুর গুণাগারের মধ্যে গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ তৃতীয়টা মেনে দিয়েছে, মাননি কথা। আল্লাহ তৃতীয় মানছে নাকি? যদি 1 দফা 1 দাবি করতো তাইলে একটা বিষয় ছিল। আমি প্রথমে এই কথাটা বলে দিলাম, এটা হলো কাউন্টার। আর একটা করছে প্রশ্ন, আর একটা কথা আছে আমি বলবো। যেই কথাটা বলছে প্রশ্ন করলাম, এখন জবাব দিলেন এই স্টেজের পরের স্টেজে। কায়দার বাগের হাত সবারই কই গোয়ালবাড়ি মারণা হতো অতি গপ্প করবো। এমন এক প্রশ্ন করছে, একেবারে বিশাল প্রশ্ন, গুরুত্ব বাড়ানোর জন্য। ওই যেটার গুরুত্ব সেটার জবাব কাকে দিয়ে লো, ওটার জবাব কাকে দিয়ে লো। কারণ হযরত ওমর হলো খলিফা, সে হলো ইমাম, সে হলো বাদশা, সে হলো ওমর হোসেন। আমি ওয়াজ করবো,
হযরত ওমর রে উঠে গেছে, হযরত ওমর উঠে গিয়া সে ওয়াজের মজলিসে এসে বলে আমি হইল নাহক পছন্দ করি, আমি ভক্ত করতে পছন্দ করি, আমি না দেখে সাক্ষী নেই এবং আমি ফিতনা ফাসাদ পছন্দ করি। তারা লাগলো আপনি সেই ব্যক্তিকে বুঝতে 3 দিনের কুরআন ধরে হেরাম কিন্তু বুঝতে এটা হলো শয়তান, এটা হলো শয়তান। তাই কাছে যখন আটকাইলো তার বিচার করবে, তাকে ফাঁসির কাছে ঝোলাবে, তাকে হত্যা করবে। হযরত আলী তার ফয়সালা করলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমপরিমাণ আয়ু দিয়েছে শয়তানকে। শয়তান যতদিন আছে পৃথিবী ততদিন আছে, শয়তান ধ্বংস হইলে পৃথিবীও খালি শয়তান তোকে আপনি পছন্দ করবো নাকি বাবা? শয়তান তুমি সাথী দিব, শয়তান তো পরের হক নষ্ট করার কথাই শয়তানের কথা শয়তানের দগ্ধ করে নাই। এই জন্য যেটা নাকি 3 দিন পরে জবাব দিতে গেছে ওটা জবাব তাকে দিয়ে দিলাম। লেখার বলবে না, লেখার কাগজ নষ্ট হয়ে দিব, এটা মাথায় রাখুন লাগবে। বুঝোস না তাও তো বুঝ না না বুঝে এই প্রশ্ন করছে, এই প্রশ্ন করছি না বুঝে গালে তোমরা বুঝে করো বললো প্রশ্ন করছে একটা কি প্রশ্নটা অনেক দূর পেছাইয়া গিয়ে আমি অত পেছতে যাবো না। আমি একটা কথা বলি, সরকার সারা এক লোকে 120 বছর বয়স, 120 বছর বয়সের পর 120 বছর বয়স, এই বয়সের কোন মানুষ তো এই দেশে আর নাই। আমি গেলাম সবচেয়ে বড় বয়স্ক, একটু ঘুরে গেলে দেখি যে আমার দেখে মানুষ কি কয়, আমার সমান তো কেউ নাই, যদি কেউ থাকে বলি জঙ্গলে যাই দেখে ওইটা কাছে আরো বেশি বয়স্ক, সেই লোক বসে বসে আমার বেশি বয়স্ক সুন্দরী কথা। এই না তুই কে, তুই কোথায় যাইছো, তুই কান্দো কেন, জঙ্গলের ভিতরে কি করো? জঙ্গলে আমি তো নিয়ে কোনো ঠাই পাইতেছি না, কেন আমার বাবা আমার মাত্র মাত্র বাদল মনে হয়েছে, অবশ্য তার হাত থেকে মাইরে মাইর খাওয়া দিলে বাঁকা করলো, দৌড়ে জঙ্গলে আমার বয়স সে আমার চেয়ে বড়, আমার এত আগে নাকি মারে, এই মাইরে শুনে বলে জঙ্গলে সে কারণ কি তোমার বাবা, তোমার বাবা এখন পয়সা আছে, তোমার পয়সা আছে না, সে আমার মারছে মাইরে চলে পড়েছি। তোমার বাবা রে আমি তো দেখতে চাই, আমার নিয়ে যাও না, গেলে বাবার মারবো, আগে আমার মারবো পরে তোমার মারবো, তোমার বাবার কাছে আমার একটু নিয়ে যাবো। নিয়ে গেছে, যাই দেখে যে গেছে বড় পাতা, এর বয়স আরো বেশি, লাঠি রে আরাম করতে গেল গেল ওরা পাইলাম না এখন পর্যন্ত, ওরা নাই না সব পাইলাম না, ও যেটা তৈরি করছে এমন আরে বাবা রে বাবা, এর বয়সে তো কোনো শেষই নাই, কি করে কাছে বেশি বলি আপনার কাছে আপনার রাগ একটু থামান, আমি হাত জোর করলাম, আপনি আমার কাছে একটু বলেন, আপনি আপনার ছেলেরা মারছেন, এই তো বসছেন একটু থামেন, আমার দুটো কথা শুনলেন পরে মানে কি খবরের মানে হচ্ছে ওরা অপরাধ অপরাধ এটা কইলে কি সারে পাহাড় না কইছি আমার বাবারে ওটা মানে একটু কাবু করে খাইতে ওটা মুখটা সাদা হয়ে গেছে ওটা একদম বাইরে আমরা সব মিলে নিয়ে আরো না কি আপনার বাবা হয়েছে তো এটা মুখে নদীর সরকার আমি আর কিছু বলতাম না। আজেরও তাই ছেলেমেয়ের সহ এটা নদীর হাদিস, হাদিসের উপরে কেউ যদি লেপন দেয় তাহলে আলাদা বিষয়, আমাদের কারণ কোনো কথা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাহুহা, আর এখানে নবীর কথা আর হযরত আলীর কথা
একটা হাদিসের মধ্যে ঢুকে নাই। অমুকে দেয়, অমুকে মাছ, অমুকে খাম, এত দেয় নাই। নবী তো এই হাদিসের মধ্যে দেয় নাই। হাদিসের মধ্যে ইস্যু দেয় না। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাহুহা। আমি নবীর শহর, হযরত আলী শহরের দরজা। এখানে আর কারো নাম বলে নাই। কেউ ইসলাম মন করা যদি দিয়ে দেয় তাহলে এখানে আমার কিছু করা নাই। আমার নবী বলছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা মাওলা। আমি নবী যার মাওলা থেকে হযরত আলীও হবে তাদের মাওলা মাওলা। কারণ এখানে অন্য হাদিসে দিতে পারে, এই হাদিসটার মধ্যে নাই। প্রশ্নটা ঠিক আছে। প্রশ্ন হইল ওইটা যে হযরত খিজর আলাইহিস সালাম তার কাছে গেছিল মুসা নবী জ্ঞান সংগ্রহ করার জন্য। তিনি বলছিল আমি এই জ্ঞান সমুদ্রের মধ্যে থাকি, আর ওই যে একটা মাছরাঙা পাখি, সে যে একটা পাখি নিয়ে গেল, এটা ইলমের শহরে পানি। এখন তার প্রশ্ন হলো নবী যদি ইলমের শহর হয়, হযরত আলী যদি দরজা হয়, এটা তো এই দিনের মাত্র 1500 বছর আগের কাহিনী। আর তার 4000 বছর আগের কাহিনী হইল হযরত খিজর আলাইহিস সালাম এবং মুসা নবীর কাহিনী। ওই ইলমের শহরের দরজাটা কি? ওইখানেও হযরত আলী। এই যে ইলমের কাহিনীটা বললাম, ওইখানেও হযরত আলী। কেন হযরত আলী? আল্লাহর নূরের নবী, নবীর নূরে তামাম মাখলুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লিখিত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর সবাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে পয়দা, সবাই ওই নূরের দুনিয়ায় ভাসতেছিল। যত নবুয়ত, যত মুজিজা, যত জ্ঞান সংগ্রহ করেছে, সমস্ত জ্ঞানের শহর হলো আমার নবী, আর হযরত আলী হলো সেই শহরের দরজা। কেন সেই শহরের দরজা? আমি এখানে আর একটা হাদিসে যাব, একটা গান করবো। আমি একটা হাদিসটা খালি মুখে কথা বলতেছি, খারাপ লাগতেছে বাবা? আমার ছোট্ট বলে কথাটা মনে হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করতে যে এই মানুষ সৃষ্টির আগে আরো সৃষ্টি করছিল 5টা জাতি। আপনারা জানেন, হারিস, মারিস, অসুর, সিংহ। এই 4 জাতি নাফরমান করার জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। ধ্বংস করে দিয়ে মানব জাতির আগে আর একটা জাতি সৃষ্টি করছে। সেই জাতির নাম কি? জিন জাতি। ধন্যবাদ। সেই জাতি হলো জিন জাতি। জিনের বাদশা দেখে হঠাৎ করে তার একটা খেজুরের বাগান, এই বাগানের মধ্যে সে গাছে উঠে ওই খেজুর গুলো, পাকা পাকা খেজুর গুলো পাইলে খায়। তাই যখন দেখলে আমার বাগানের খেজুর খাস, আমি তো গেছে ওই সুরাটা যে খেজুর গাছ, খেজুর পাইলে খাস, সে এত বড় সাহস তো আমার কাছে খেজুর খাস বলার সাথে সাথে সেই চূড়ায় ওই বাদশাকে, ওই মালিককে, মানে জিনের বাদশাকে ওই খেজুর পাতা দিয়া এমন ভাবে কষাইয়া তার হাতটা বাঁধছে শরীরে। এই বাঁধে চলে যেমন তার শরীর কাইটা যেতেছে, বাঁধ খোলাইতে পারতেছে না, চূড়ায় বাঁধছে, চোরার মতো চোরা চলে গেছে। এখন জিনের বাদশা এই যে চিৎকার মারতেছে, এই খেজুরের পাতার যে বাঁধন, এই বাঁধনটা কেউ খুলতে পারে না। এই যে বাঁধতেছে না, অবশেষ কি করছে? অবশেষ করে এই বাঁধন জিন জাতির মধ্যে কেউ খোলাইতে পারবে না। জিনদের মধ্যেও গণক আছে, জ্যোতিষ আছে, তারা বললো জিন জাতিদের মধ্যে কেউ খোলাইতে পারবে না। কয় তাহলে খোলাবে কে? এরপরে যদি কোন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করে স্রষ্টা, তার মধ্যে কেউ ফলাইতে পারবে, এছাড়া কেউ ফলাইতে পারবে না। আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করে তারপরে সৃষ্টি করলো কাকে? সৃষ্টি করলো মানব জাতি আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম মানব জাতির আদিপিতা, তার কাছে এই পাঠানো জিনকে নিয়ে যখন অন্য জিনেরা নিয়ে বলবো যে একে এমন এক সূরায় বাঁধছে, তাকে আমরা চিনি না, জীবনেও দেখি নাই, বাঁধনটা আপনি খুলে দেন, আপনি মানব জাতির আদিপিতা।
সেই বাঁধন দিতে বলে আমার পক্ষে এটা সম্ভব না। কথা লিখে খুলবে আমার পরবর্তীতে ইব্রাহিম খলিল নামে আর একজন নবী আসবে, যে মুসলমানের জাতির পিতা, তার কাছে যাইব, সে তোমাকে পথ দেখাই দিতে পারবে। আসলে এই পর্যন্ত কাঁদতে কাঁদতে ইব্রাহিম খলিলের কাছে গেছে যে বলে আপনি মুসলমানের জাতির পিতা, আমার এই বাঁধনটা দয়া করে খুলে দেন। আমি সেই বাঁধন থেকে আরম্ভ করে এই পর্যন্ত চলতেছি, পড়তেছি, টানতেছি, আমার বাঁধনটা কেউ খোলাইতে পারে না। খোলাই দেন। ইব্রাহিম খলিল বলল আমার পক্ষে এই বাঁধন খোলা সম্ভব না। কেন? আমার পক্ষে সম্ভব না। তাহলে আমার বাঁধনটা খোলা থেকে পরবর্তী অন্য নবীর কাছে যাও। এইভাবে আস্তে 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 1,24,000 পয়গম্বর সবার কাছে গেছে, কেউ বাঁধন খুলতে পারে নাই। অবশেষ আখেরি জামানার নবীর কাছে গেছে, এই হাতের বাঁধনটা আপনি দয়া করে মেহরবানি করে খুলে দেন। সেদিন আমার নবীর বাঁধন দেখে মুসকি মুসকি হেসে বলছিল, এই বাঁধন খোলা এটা আমার কাজ না, এটা আমি বলতে পারবো না। জি না, উচিত কাজই হতো। তাহলে আমার বাঁধনকে কেউ খুলতে পারবে না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীর ধূলিকণা হবে না। আপনি যদি বাঁধনটা খুলে আমাকে মুক্ত করে না দেন, আমাকে মুক্ত করবে কে? আমার দয়াল নবী বলল, যিনি বাঁধছে উনি কেবল খোলাইতে পারবেন, বাদ আমিও করবো না। কে বাঁধছে? তাহলে তুমি দেখতে পারবা। ডাক দিয়েছে আলী, হযরত আলী দিয়ে দিতে আসো। হযরত আলী যেই সামনে গেছে, জিনের বাদশা ওই হযরত আলী চেহারা মুবারক দেখাই চিৎকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমাকে বাঁধছে, আমাকে এত বছর আগে সেই ব্যক্তি খেজুর পাতা দিয়ে বাঁধছে। আমার নবী বলল, আলী তুমি বাঁধছিলা? যে হ্যাঁ। তুমি ওকে খুলে দাও। যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাঁধনের মধ্যে আঙ্গুল ধরার সাথে সাথে সেই জিনের বাদশা ওই খেজুর পাতা বাঁধনটা খুলে গেল। জিন শরীর হযরত আলীর কাছে পড়ে গেল। ভক্তি দিয়া হযরত আলী বলল, দয়াল নবীর কাছে হাতে হাত দিয়া কলমা পড়ে বায়াত হবে, তারপরে তুমি মুক্তি পাবে, এর আগে তোমার মুক্তি নাই। তখন আমার নবীর হাতে হাত দিয়া কলমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলো, সে চিরদিনের জন্য ক্ষমা পেয়ে গেল। এই হলো হযরত আলী, যে মানব জাতি সৃষ্টি হওয়ার আগে জিন জাতিকে পেতে রাখছিল। আচ্ছা, আমি তো বললাম আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে, ভুল করছিল বানায় জানিয়ে বুঝতেছে, এরকম ভাবতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না। আমি এটা কি আমি জবাব দিলাম। আমি আর একটা কথা বলি আপনাদের, আমার দয়াল নবী যখন নাকি ময়ূর বেশে ছিল একিনের কাছে, তখন আমার দয়াল নবী ছিল ময়ূরী, আমার দয়াল নবী ছিল ময়ূর বা ময়না, হযরত আলী ছিল মাথার তাজ, হাসান হোসেন ছিল কানের বালি, আর মা ফাতেমা ছিল গলার হার। শুনেন নাই? ভালো করে শুনেন নাই? যদি শুনে থাকে তাহলে মাত্র 1500 বছর আগে খাইনি পৃথিবীর যে সমস্ত মানুষ সৃষ্টি হওয়ার আগে নাই, সমস্ত দিন জাতি হারিস মানুষ শোষণ হোক এদের সৃষ্টির আগে নাই। সেখানেও হযরত আলী, এখানেও হযরত আলী। তাই জ্ঞানের দরজা হযরত আলী। হযরত আলীকে পাই পাস করে আছে ব্যক্তি যাইবো জ্ঞানের শহরে কোনদিন প্রবেশ করতে পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা মুমিন আর মুনাফিক পার্থক্য করতে চাও, দেখতে চাও, জান্নাতি আর জাহান্নামী দেখতে চাও, হ্যাঁ, তাহলে তোমরা হযরত আলীকে রাখো। যারা হযরত আলীকে ভালোবাসে তারা হলো মুমিন, আর যারা হযরত আলীর সাথে শত্রুতা করে তারা সবাই মুনাফিক। হযরত আলীর গুণ হলো এই, সে ছিল, আছে এবং থাকবে। আহলে বায়াত থাকবে পাঞ্জাতন, দয়াল নবী, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মা ফাতেমা, এরা চির বর্তমান, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর আদেশ নিষেধ দুনিয়া
শুইতো না আরে তোকে আল্লাহ তো দিবে দানা ওই তোকে মাওলানা খেতে বসিয়া এইরকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ এবং নিষেধ আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়া
দেখনা চাইয়া একজন সাধুর মনের দোয়ার তৌহিদের সাগরে ডুব মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহ তসবিহ দানা জপে আল্লাহ সেই আশেতে সেই তসবিহের শব্দ রাশি এটা ভাবের জগতে বাজায় বাসি কেবল মুমিন শোনে মুশাহেদায় তাতে মুশাহেদায় হবে আল্লাহ দিদার এই কালে হইল তার আসল সেন্টার দেখনা কালবের আয়নাটা খুলিয়া মুমিন ছেলে হইল মুত্তাকিন এই কালবের আয়না খুলবে সেদিন নইতে থাকি যত কানা যাদের কাল এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ এবং নিষেধ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠান লাগিয়া এই ভাবটা যে মানুষটার মধ্যে আছে সে সর্বক্ষণ সালাদ সাগরেই ডুবে আছে কেবল রশিদ মূল্য মসজিদ করে কপালে লাও আরে हो गया ताल की दिल को मिलाई को दे बेटे दिल को मिलाई को दे बेटे
মাথা বলে মালে আরে যেখানে তোর গজাল গুরুরে ওরে ভক্ত সেইখানে মাথা বলে মালে অনায়াসে বসে কথা বললে কথা হয় না গুরুর গজা হইলে অনায়াসে বসে কথা বললে কথা হয় না একটা ময়না কথা কইলা কোনো একটা ময়না কথা কইলা কোনো চমৎকার করে প্রশ্ন করছে মাথাটা কাঁপিয়ে গেছে এটা সত্য তাকে ধন্যবাদ না দিয়া পারলাম না প্রশ্ন ভালো হইতে নাকি দুইটা পাথর দুই জায়গায় থাকে আগুন কিন্তু পাথরের ভিতর আছে আগুন কিন্তু বাইরে না একটা একটা লাগাত করলে আগুনের স্ফুলিঙ্গ বাহির হওয়া শেষ রাইতেই শেষ যে আঘাতটা করছে এই আঘাতে আগুনের স্ফুলিঙ্গ এতক্ষণ আঘাত করে নাই আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় নাই তাই তাকে ধন্যবাদ না দিয়ে পারি না আমি শুধু একটা কথা জানবো মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তাআলা সেই নবীদের মাঝে যা কিয়ামত পর্যন্ত যেই মাঝে যেটা হয়ে যাবে সেই মাঝে যায় 114টা সূরা 114টা সূরার মধ্যে আমার নবীর সুরে কেন্দ্র করে দুইটা সূরা নাযিল হয়েছে আমি খালি জানতে চাই এই নবীর নবুয়তের মাঝে যার প্রথম মাঝে যা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাঝে যা তার নাম হলো পবিত্র কোরআন এই কোরআনের 114টা সূরার মধ্যে এই নবীর নবুয়তের মাঝে যায় দুইটা সূরা নাযিল হয়েছে নবীর একটা সূরে কেন্দ্র করে আমি খালি জানতে চাই এখানে ঘটনাটা কি কোন দুইটা সূরা এই সূরার মাহিত্যটা কি এই সূর যে সূরটার কথা বলছে এই সূরটা কতটুকু ছিল গানটা হলো আগে হজে একটা দিল দুনিয়ায় বেশি উঠবে সেই মানুষ সামনে শরীয়তের বেড়া না করিয়া ভয় মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করা প্রেম দুবারও হয়ে থাকে এই দিল দুনিয়ার মাঝে পাগল জীবন ঘুমিয়ে থাকে জলের নিম্ন দেশে চুম্বুক মারিলেও তবু নাই মারে ঝিম নদী গর্ভে লুকাইয়া থাকে যেমন তারপরে ছন্দ হলো উলিয়ার তরিয়ার মাঝে মুর্শিদকে সব ধনতে তোমার কি আমাদের মুদ্রা কোন চিন্তা হইয়া বুঝবে না তোমার কি আমাদের মুদ্রা কোন চিন্তা হইয়া বুঝবে না আল্লাহ আল্লাহ
তোতা বলে না শাহিন সাবাবার দয়া হইলে খুলবে পীরের আয়না আমার কাছে বসে কথা বলবে তোতা বলে না আবুল কাশেম ছিল ৪,৫০০ আলেম ভক্ত শিবলির কিন্তু ছিল আলেম ভক্ত ছিল জিজ্ঞেস করলো শিবলির রহমতুল্লাহ আমার কাছে তোমরা মরি ফেলে বাবা মরি দিয়ে তোমরা কি কেউ আল্লাহরে দেখতে বলতে পারো সবাই বলে যেমন সে আল্লাহ নিরাকার লাখারি করা পারে কি দেখা যায় আবুল কাশেম শিবির রহমতুল্লাহ ভক্ত গলায় গামছা নিয়ে তারা এসে আমি কি বলতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি আল্লাহকে দেখেছ আমি তো লেখাপড়া করিনি আলেম কাজের না কিন্তু আপনি যা জিজ্ঞেস করলে আমি আল্লাহরে দেখছি কিনা আমি আমার আল্লাহরে দেখছি ভক্তের এই কথা শুনে শিবলির রহমতুল্লাহ শরীরে একটা জ্বালানি তেল জ্বালানি ভাবের উদয়
সকলের এবং আপনাদের চরণে ভক্তি। আর আবুল ভাইয়ের কাছে কোনো ক্ষুদ্র জোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এত বড় একজন শিল্পী একটু প্রেস একটু কিছু না দিলে ভিতরের যে জিনিসটা কোন জিনিসটা বাইরে আসবে না, এইটাই নিয়ম। তারপরেও কোনো ভাষায় কথা ক্ষুদ্র হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। কাউন্টারের পর কাউন্টার আছে সময় এখন নাই। তারপরে এই কথাটা বলতে হয় যে শয়তান হইল কত বড়, আদম যখন মানল তারপরে মানল থুতু, সেখান থেকে হইল আদম। আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকা। শুধু মানুষ না, শুধু আদম না। এই জন্য আমার বাজান তার গানের মধ্যে বলছে যে মতিরা গ্লাসের ভিতরে রেখেছিল নবীজির নূর, কোন কায়নাত সে দেখতে পাইল ওই নূরেতে কইরা নজর। অর্থাৎ এই যে পৃথিবীতে মানুষ হবে, মানুষের কি আকার হবে, পশু হবে, পাখি হবে, তাদের কি আকার হবে, গাছ বৃক্ষ কেমন হবে, শয়তান কেমন হবে, সবকিছু নবীর নূরের মধ্যে নিমজ্জিত ছিল। ওইটার প্রতিশ্রুতি দিয়েই পৃথিবীতে সবকিছু তৈরি। আমি এই জন্য এখানে কথাটা রাখলাম। আর জবাবটা কিন্তু শেষ শেষ মুহূর্তে কথা বলছি, লোকের পাটনা হয়ে যাচ্ছে না। আমি আমার কপাল বলো, আমি একটা ভালো পাটনা পাইছি। যখনই তুমি কইছো তখনই বুঝছি পাটনা তুমি আর পাইবে না। কারণ কি ইন্দুরের একটা মেয়ে হয়েছে খুব সুন্দর, ইন্দুর আবার রাজা। পয়সা আমার চালাইবো, আমি ইন্দুর আবার রাজা। রাজার মেয়ে বিয়া দিবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তার কাছে। শক্তিশালীকে এখন ইন্দুরের রাজ্যে বিচার বিশ্লেষণ করে দেখলো যে অন্ধকার রাত, সূর্য যখন ডুবে যায় অন্ধকার নেমে আসে, অন্ধকার রাত্রে আলোকিত করে দেখি সে, এটার নাম চাঁদ। মানে চাঁদ হইল সবচেয়ে শক্তিশালী। আমার মেয়েটা তাদের কাছে মেয়েটা লয়ে গেছে তাদের কাছে, যে আমার মেয়ের বিয়ে করো, কে তুমি খুশি হয়েছে কি দেখো, তুমি খুব শক্তিশালী, অন্ধকার রাত আলো করে দাও। আমি আর কি শক্তিশালী, আমি তো আলোকিত করি, কিন্তু যখন মেয়ে এসে আমার নিচে বসে তখন আমার আলোটার কাজ হয় না, অন্ধকারী হয়ে যায়। আমার যে শক্তিশালী লোক মেয়ে, তাই নাকি গেছে মেয়ের কাছে, যে আমার মেয়েটার বিয়ে করো, কেন তুমি চাঁদের আলোরে হার মানে দিচ্ছ, তুমি খুব শক্তিশালী। আমি হার মানে কেমনে, আমার বাতাসে যদি খুশি থাকতে যায়, আমি শুনতে পারি না, বাতাস আছে শক্তিশালী। বাতাসের কাছে যাই, বাতাসটা দেওয়া কয় আমার মেয়েদের বিয়ে করো, কেন কয় খুব শক্তিশালী, তুমি মেয়ে ডাকে যাও। আমি তাকে লিখিব, আমার যত পাহাড়ি থাক পাহাড়ের কাছে দেয়া, আমার বাতাসের কোনো খাওয়ার নেই। আমি ঠিক আছে, আমাদের পাহাড়ি খুব শক্তিশালী, গ্যাসের পাহাড়ের কাছে যে আমার মেয়ের বিয়ে করবে খুব শক্তিশালী পাহাড় কয়, আমি শক্তিশালী কি ওইটা কিব, আমার নিজ দিয়ে ছোট ছোট ইন্দুরে কাইটে আমার কাম সেরে দিচ্ছে। আমার যে শক্তিশালী ইন্দুর, ইন্দুর কয় হায় হায় রে, তাহলে ইন্দুরের মেয়ে ইন্দুরের লাগে আমার, তুমি আর ভালো পাতলা পাইবে না ভাই, ইন্দুরের মেয়ে ইন্দুরের সব দিয়ে দিয়ে লাগবো। ভালো পাতলা পাইছি আর কিছু করবো
আমার বাড়িতে অবস্থায় দেওয়া দিল বাবা, আমিও কি করবো শেষ মুহূর্তে আমার মুর্শিদকে তার বুকের একটু গোলামি আমি করার চেষ্টা করি। আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, ফেব্রুয়ারি 17, 18, 19। জানি আদর করতে পারবো না, ভালোবাসা দিতে পারবো না, তারপরে যদি একটু চলন ফিরিয়ে এসে দেন আমি ধন্য হব। আজকের মতো এখানে এক্ষুনি একেবারে আজানের উপযুক্ত সময় হয়ে গেছে। আপনি